এইচএসসি 25-এর মানবিকের শিক্ষার্থীবৃন্দ, সামনে তোমাদের এইচএসসি পরীক্ষা চলছে, তোমাদের রিভিশন ফেজ, অর্থাৎ 1.5 বছর যা পড়াশোনা করেছো এখন সময় হলো তা রিভাইজ দেওয়ার। কিন্তু প্রশ্ন হচ্ছে রিভাইজ দিব কিভাবে? এক্ষেত্রে তোমরা অনেক সময় কনফিউজড হয়ে যাও যে আমরা কি পুরান পড়া পড়বো নাকি নতুন কিছু বাদ থাকলে সেটা পড়বো, নাকি কীভাবে জিনিসটা আমরা রিভাইজ করতে পারি। সো চলো তোমাদের কাছে একটু হেল্প করা ট্রাই করি, তোমরা কীভাবে রিভাইজ দিলে সেটা একটু এফেক্টিভ হতে পারে। সো দেরি না করে শুরু করা যায়। দেখো, রিভাইসের ক্ষেত্রে প্রথমেই তোমাদের যেটার প্রতি ফোকাস দিতে হবে সেটা হলো কোশ্চেন প্যাটার্ন। অর্থাৎ তোমাদের এইচএসসিতে বোর্ড লেভেলে কী লেভেলের কোশ্চেন হয় সেই কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমাদের একটা ভালো আইডিয়া থাকতে হবে। তোমরা এই জন্য কী করবা, বিভিন্ন কোশ্চেন ব্যাংক থেকে তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো রয়েছে সেগুলো দেখবা। শুধুমাত্র দেখার মাধ্যমে তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে না, আমার এই চ্যাপ্টার থেকে এই ধরনের কোশ্চেনগুলো হয়, যেই কারণে তোমার কিন্তু পরীক্ষার হলে নতুন কোশ্চেন দেখে মাথা ঘুরে যাওয়ার একটা চান্স থাকবে না। সেকেন্ড যে বিষয়টা করবা সেটা হলো স্পেশাল ফোকাস। স্পেশাল ফোকাস বলতে তুমি সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন ফোকাস সিলেক্ট করবা। কীভাবে? বাংলা ইংলিশের ক্ষেত্রে এক জিনিস করবা, যেভাবে তোমার বাংলা ইংলিশ বুঝতে ইজি হয়, তোমার পার্সোনালি সেই জিনিসটার প্রতি তুমি নজর দিবা। যেমন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে লিখে প্র্যাকটিস করলে তার মনে থাকে, সে লিখে লিখে তুমি রিভাইজ দিবা। কিংবা অনেকে আছে যে জোরে জোরে বললে তার মনে থাকে, সে সেভাবে পড়বা। তোমার যেই সাবজেক্টে তোমার যেভাবে সুবিধা হয় সেভাবেই এই রিভাইজগুলো দিবা। পাশাপাশি তোমাদের আর্টসের কথা যদি বলি, আমি দু একটা এক্সাম্পল দিই। ধরো তোমাদের ইকোনমিক্স যাদের রয়েছে, তারা যে বিভিন্ন চিত্রগুলো রয়েছে আমাদের ইকোনমিক্সে, স্পেশালি ম্যাক্সিমাম হলো এরকম একটা দাগ দাও, এরকম একটা দাগ দাও। বাট এই চিত্রগুলো তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং অর্থাৎ খালি হাতে লেখে প্র্যাকটিস করবা খুব বেশি বেশি। যে কারণে তোমাদের কি হবে, পরীক্ষার হলে গিয়ে স্কেল ধরে টানাটানি করা লাগবে না, খুব ইজিলি ইকোনমিক্সে কিন্তু তোমরা চিত্রগুলো আঁকো একটা কনসেপ্ট বোঝাতে। এখানে কিন্তু এই যে দাগগুলো সমান হতে হবে এমন কিছু না, বাট সমান যত প্র্যাকটিস করবা এই অটোমেটিকলি সমান হয়ে যাবে। তো এগুলো করার মাধ্যমে কি হবে, পরীক্ষার হলে গিয়ে কিন্তু এই চিত্র আঁকতে গিয়ে টাইম ওয়েস্ট হবে না। পাশাপাশি ধরো যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করতেছো, প্রচুর সাল মনে রাখতে হয়, এই সালগুলো পরীক্ষার আগে বারবার রিভাইজ দিবা, যে কারণে সালগুলো কিন্তু মাথায় থাকবে পরীক্ষা যাওয়ার পূর্বে। অর্থাৎ তুমি স্পেশাল স্পেশাল সাবজেক্টের উপর স্পেশাল স্পেশাল ফোকাস দিবা, সাবজেক্ট ওয়াইজ ফোকাস। এরপর যেটা করবা সেটা হলো সলভ। কি সলভ? কোশ্চেন। কোশ্চেন কীভাবে সলভ করবা, বিভিন্ন মডেল টেস্ট রয়েছে, কিংবা আমার কিউজি টেস্টের পক্ষ থেকে কিন্তু আর্টসের স্টুডেন্টদের জন্য যে এক্সাম বেসটাই চালু করছি শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য। অর্থাৎ তোমরা হলো বিভিন্ন একটা করে চ্যাপ্টার বা একটা করে পেপার শেষ করবা, দেন এই চ্যাপ্টার বা পেপারের উপর তোমরা প্র্যাকটিস করবা। সেটা মডেল টেস্ট হতে পারে, কিংবা এই যে আমাদের অনলাইনে যে এক্সাম ব্যাচ সেখানে হতে পারে। সেখানে প্র্যাকটিস করার কারণে কী হবে, তুমি কি অ্যাকচুয়ালি সেই চ্যাপ্টারটা বা পেপারটা কি আসলে বুঝতে পারছো কি না সেটা তোমার একটা আইডিয়া হয়ে যাবে। যদি তোমার ঘাটতি থেকে থাকে সেটা কিন্তু ভুলের মাধ্যমে ধরা হয়ে যাবে। তখন তুমি কি করবা, পরীক্ষার আগে খুব ইজিলি কিন্তু সময় হাতে থাকবে তখন এনাফ, তখন কিন্তু তুমি ইজিলি সেই ভুলটা শুধরায় ফেলতে পারবা। সো তোমার কিন্তু প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। সো তোমার কি করতে হবে, এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা বিভিন্ন মডেল টেস্টের কোশ্চেনগুলো সলভ করতে হবে। এরপরে যে বিষয়টা আসে সেটা হলো প্র্যাকটিস। প্র্যাকটিস বলতে হলো আমাদের যে এডুকেশন সিস্টেম রয়েছে, অর্থাৎ আমাদের যে সৃজনশীল ব্যবস্থা রয়েছে এইচএসসি লেভেলে বা এসএসসি লেভেলেও যাই হোক, এইচএসসি লেভেল যেহেতু কথা বলতেছি, এইচএসসি লেভেলের এই সৃজনশীল সিস্টেমে যেটা করতে হয়, একটা নির্দিষ্ট পরিমাণ সময়ে কয়েকটার কোশ্চেনের অ্যান্সার আমাদের খাতায় লিখতে হয়। এবং সেটা কিন্তু আর্টসের মানবিকের শিক্ষার্থীদের কথা যদি আমি বলি, তাহলে কিন্তু আমাদের স্বল্প সময়ে প্রচুর লিখতে হয়। এই লিখতে হলে কী করতে হয়, দেখা যায় যে অনেক সময় লিখে কুলোতে পারি না। আর তুমি যদি কোশ্চেন সেরে আসো একটা হলেও, তাহলে কিন্তু একটা বড় রকমের ধরা খাওয়া। তো কী করতে হবে, কোনো কোশ্চেন সেরে রেখে আসা যাবে না, এক, এবং দুই হলো প্রত্যেকটা কোশ্চেন ইকুয়ালি ভালোভাবে লিখতে হবে। সেজন্য কী করতে হবে, তোমরা পড়াশোনা শেষ করার পর সেই চ্যাপ্টারের উপর বিভিন্ন গাইড বইতে দেখবা, বিভিন্ন সিকিউ থাকে, সেগুলো তোমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবা। খাতায় লিখে লিখে প্র্যাকটিস করলে কি হবে, তোমার যে প্র্যাকটিস করার মাধ্যমে তোমার যে স্পিডটা রয়েছে, এই লেখার স্পিডটা বেড়ে যাবে। যার কারণে পরীক্ষার হলে প্রথম পরীক্ষাতে গিয়েই তোমার দেখা যাবে যে যদি এটা না করো তাহলে দেখবো যে প্রথম পরীক্ষা লিখতেছো, তুমি পারতেছো, বাট দেখবা লিখতে লিখতে সময় শেষে কোনো একটা কোশ্চেন সেরে আসতে হয়, কিংবা খুব বাজেভাবে শেষের কোশ্চেনগুলো অ্যান্সার করতে হয়। এটা যদি করতে না চাও তাহলে আগে থেকে প্র্যাকটিস করতে চাও, তাহলে তোমাদের স্পিড ইনক্রিজ হবে। পাশাপাশি প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু সেই পড়াটা কিন্তু তোমার মাথার মধ্যে আরও ভালোভাবে গেঁথে যাবে। সো তোমাদের সাথে কী কী শেয়ার করলাম আজকে। প্রথমত যেটা করবা হলো কোশ্চেন প্যাটার্ন বোঝার ট্রাই করবা। দেন যেটা করবা হলো সাবজেক্ট ওয়াইজ স্পেশাল ফোকাস দিবা। এরপর করো বিভিন্ন কোশ্চেন পেপার কিংবা এক্সাম ব্যাচের মাধ্যমে
বিভিন্ন কোশ্চেন সলভ করবা এবং সলভ করার মাধ্যমে নিজের প্রস্তুতিকে আরও সম্পূর্ণ করবা। এবং শেষমেশ যেটা করবা, খাতায় প্র্যাকটিস করার ট্রাই না অ্যাকচুয়ালি খাতায় প্র্যাকটিস করবা, এটা মাস্ট যদি ভালো রেজাল্ট করতে চাও। সো বেশি কিছু আর শেয়ার করার নাই আজকে, পড়াশোনা করতে থাকো, ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট ভালো হবে যদি প্রিপারেশন ভালো হয়। দেখা হবে সামনের কোনো একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।